ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে কর্মী সমর্থকরা। নগর ভবনে অবস্থান কর্মসূচি থেকে কর্মসূচি ঘোষণা করা হয়। ঢাকাবাসীর ব্যানারে আয়োজিত কর্মসূচিতে ইশরাককে মেয়রের শপথ পড়ানোর পক্ষে যুক্তি তুলে ধরেন আন্দোলনকারীরা। ওবায়দুল হক মারুফের প্রতিবেদন। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে ঢাকাবাসীর ব্যানারে এই অবস্থান কর্মসূচি। ঢাকা শহরে আমরা অলি গলিতে এর প্রতিবাদ অব্যাহত রাখব। আন্দোলনকারীরা জানান, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও ইশরাককে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার চক্রান্ত মেনে নেওয়া হবে না। এই 18 বছর বিএনপিকে ক্ষমতা থেকে বাইরে রাখা হয়েছে ইচ্ছাকৃতভাবে। আমাদের মেয়রকে নির্বাচন না করে তারা কারচুপি করে ফ্যাসিস্ট কায়দায় তাদের মেয়রকে নির্বাচন করেছিলেন। যতক্ষণ পর্যন্ত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন নগর ভবনের দায়িত্ব নিতে না পারে ততক্ষণ পর্যন্ত আমরা ঢাকা দক্ষিণ সিটির অধিবেশনে এখানে অবস্থান নিব। এই সিটি কর্পোরেশনে আওয়ামী যে সমস্ত ফ্যাসিস্ট দোসররা রয়েছে তারাও এখানে থাকতে পারবে না, তাদেরও বিচার হবে। নাগরিক সেবা নিশ্চিতে দ্রুত ইশরাককে শপথ পড়ানোর দাবি জানান তারা। অনেক নেতাকর্মী নিহত হয়েছে, আহত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে এই অধিকার প্রতিষ্ঠা করার জন্যই তো। এখন আমরা যদি আমাদের অধিকার থেকে প্রতিষ্ঠিত হই, বঞ্চিত হই, তাহলে আমরা আবার আন্দোলনে যেতে বাধ্য হব। আমরা একটা দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছি ভোটের অধিকারের জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, এবং আইনের শাসন যেহেতু প্রতিষ্ঠা হয়েছে তাহলে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে সরকারকে। মেয়র যে পর্যন্ত আপনার শপথ গ্রহণ না করবে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। দাবি আদায়ে শনিবার নগর ভবন থেকে প্রেস ক্লাব হয়ে সচিবালয় পর্যন্ত বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেন ঢাকাবাসীর ব্যানারে আন্দোলনকারীরা। বিক্ষোভ মিছিল করতে করতে আমরা প্রেস ক্লাবে যাব। ওবায়দুল হক মারুফ, মহানা সংবাদ, ঢাকা।